যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করতে ভয় পান যে ফন্ডেন্টের টপারগুলো গলে যায়, তাদের জন্য আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্প হবে। প্রথমে বলে নেই, অনেকে জানে না যে ফন্ডেন্টটা এডিবল কিনা। ফন্ডেন্টটা এডিবল, তবে এটার টেস্ট সবাই পছন্দ করে না, অনেকে এটা খাইতেই পারে না। এখন আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে টপারগুলো রেডি করলে আপনার ফন্ডেন্ট টপারগুলো ফ্রিজে রাখার পরেও গলবে না। কারণ আপনি যখন ক্লায়েন্টকে কেক দিবেন, সে তো কেকটা ফ্রিজে রাখবে, তখন যদি টপারগুলো গলে যায় তখন কিন্তু আপনার একটা ব্যাড রিভিউ আসবে। তো কিভাবে করলে গলবে না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কালার ফন্ডেন্ট বানাতে চান সেই কালার মিশিয়ে নেবেন। আর আমি ওখানে সিএমসি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন যেভাবে আমি মথতেছি ঠিক এভাবে মথে ফন্ডেন্টটাকে রেডি করতে হবে। আর কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, একটু করে কর্নফ্লাওয়ার নেবেন আর এভাবে মথবেন। আর ফন্ডেন্টের কাজ করার জন্য এরকম একটা সিলিকনের ম্যাট কিন্তু লাগবেই। আপনারা যারা নতুন আছেন, ফন্ডেন্ট নিয়ে কাজ করতে ভয় পান, আমি যা যা টিপস দিচ্ছি ফলো করে দেখেন, আপনাদের টপার বানাতে আর কোনো প্রবলেমই হবে না। কখন বুঝবেন যে ফন্ডেন্টটা হয়ে গেছে? এই যে দেখেন, হাত দিয়ে এভাবে যখন দেখবেন যে হাতে স্টিকি ভাবটা নাই বা হাত আটকে ধরতেছে না, ফন্ডেন্টটা ছেড়ে আসতেছে, তখন বুঝবেন ফন্ডেন্টটা রেডি হয়ে গিয়েছে। আবার ফন্ডেন্টটা যদি বেশি কর্নফ্লাওয়ার দিয়ে ড্রাই করে ফেলেন তখন কিন্তু টপারগুলো ফাটা হবে, সুন্দর হবে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। দেখবেন যে হাতে আটকে আছে কিনা। যখন দেখবেন যে হাতে আর আটকাচ্ছে না কিন্তু ফন্ডেন্টটা নরম আছে, অনেক বেশি হার্ড হয় নাই, তখন এটাকে দিয়ে টপার বানানো শুরু করবেন। তখন এটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনি এই ফন্ডেন্ট দিয়ে যে টপারই বানান না কেন সেটা কোনো প্রবলেম হবে না। তবে ফন্ডেন্টগুলা টপার বানানোর সময় একটু মোটা রাখবেন। দেখেন আমি কিন্তু পাতলা করি নাই। এগুলো বেশি পাতলা করলে তখন কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু মোটা করবেন। সবসময় চেষ্টা করবেন যে আগের দিন ফন্ডেন্টের টপারগুলো বানিয়ে এয়ারটাইট কোনো বক্সে রেখে দিতে। তাহলে দেখবেন যে ফন্ডেন্টগুলো আরও ড্রাই হয়ে গিয়েছে এবং আপনার কোনো প্রবলেম হবে না। আপনি অনেক সময় ফ্রিজে রাখতে পারবেন। এখন পর্যন্ত আমার একটা টপারও কোনো দিন নষ্ট হয় নাই, আলহামদুলিল্লাহ।